দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ভাতগ্রাম সাদুল্লাপুর গাইবান্ধায়। আমরা এই মুহূর্তে একজন হাঁস খামারিকে নিয়ে কথা বলছি, যিনি দীর্ঘ 28 বছর যাবৎ এই হাঁস পালনের সাথে জড়িত এবং মুক্ত চারণ পদ্ধতিতে। এখানে কোনো ধরনের দানাদার খাবার ব্যবহার করা হয় না, মাঠেই পালন করেন। আমরা এই মুহূর্তে মাঠে অবস্থান করছি এবং বৃষ্টি পড়তেছে। তো আমরা ভাইয়ের সাথে দুই চারটি কথা বলবো, কিভাবে হাঁস পালনে আসা, কতদিন থেকে, কেন এই হাঁস পালনের সাথে জড়িত হয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আপনি পেশায় কি করেন? আমার পেশা খামারি। খামারি? জি। আর অন্য কোনো কিছু করেন না, আমি অন্য কিছু করি না। হাঁস পালনের সাথে জড়িত কত বছর? আমি হাঁস পালনের সাথে 28 বছর হলো জড়িত। 28 বছর থেকে কি জাতের হাঁস আপনি পালন করে আসছেন? আমি 28 বছর থেকে এই খাকি ক্যাম্পেল জাত লালন পালন করি। এইটা এই যে শুধু হাঁস পালন করেন, পেশায় অন্য কিছু করেন না, এতে কি জীবনযাপন চলে? চলে না, তবু আর কি, তবু তো আমি একটা আর করতে পারছি না, ছাড়বার পারছি না। তবে পালি, কিন্তু পয়সা আমরা পাই না ঠিকভাবে, তবু আমরা পালতেছি। প্রতি বছর কতগুলো করে হাঁস পালন করেন? 1200-1400 করি প্রতি বছর পালি। এই হাঁস পালন করেন, এগুলো কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করেন, কিভাবে লালন পালন হয়? আমি এই জাতটা নেই হলো বাউনডাঙ্গা, নলডাঙ্গা, আবগিয়া হ্যাচারির থেকে বাচ্চাটা সংগ্রহ করি। তারপরে ওখানে যোগাযোগ করি হ্যাচারিত। হাঁসি যাতে শতকরা 10% হাঁসা মাত্রা, তো এরকমভাবে বাচ্চা নিয়ে আমি লালন পালন করি। আমার বাচ্চাটা ভালো দেয় ওনারা আর কি, যে এত বছর হলো খামারি, এনাক বাচ্চা ভালো দেওয়া লাগবে। তাছাড়া অনেক মানুষ হয়তো বা নওগাঁ বা বগুড়া নেয়, আমি ওখানে যাই না, আমি এখান থেকে বাচ্চা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে কিভাবে এটাকে বড় করেন, বা এই যে এখন অনেক বড় বড়, আমি এখন বাচ্চা সংগ্রহ করি, মনে করেন 22 দিন বা 25 দিন হলো, তখন আমি ভ্যাকসিন করি আমি নিজেই। তারপরে আবার ফির কলেরা ভ্যাকসিন করব। কলেরা ভ্যাকসিন করিয়ে রাখলাম, রাখার পরে তখন ডিম ধরলো হাঁস। ডিম ধরার পরে হয়তো বা বিক্রি করলাম বা রাখলাম, এটা করলাম। 28 বছর আগে কয়টি হাঁস দিয়ে শুরু করছিলেন হাঁস পালন? 28 বছর আগে হাঁস দিয়ে শুরু করছিলাম, 150 হাঁস দিয়ে। তারপরে বাড়তি আছে। এখন বর্তমান কতগুলো হাঁস আছে আপনার? এখন বর্তমান আমার হাঁস আছে 900। এটা কি রাখেন কোথায়? এগুলো কোথায়? ওই যে বিলের? হ্যাঁ, ওই যে বিলে দেখা যাচ্ছে। নিজস্ব না? হ্যাঁ, ওটা নিজস্ব খামার। তো এই 28 বছরে হাঁস পালন করে নিজের পরিবর্তন কতটা করেছে? আমি কিছু করতে পারি নাই, যাই হোক আর কি, জীবনযাপন করিয়েছি। এটা কিন্তু আমি এক ছাড়তে পারি না, মায়া হয়ে গেছে অনেক আমার। আপনি এই বছরে যে 900 করেছেন, এতে আপনার লালন পালনের খরচ কেমন হয়েছে? এখন মনে করেন যে চৈত্র বৈশাখ মাস থেকে আমার আর কি এখানে কোনো খালি ওষুধপাতির খরচ, তাছাড়া আর কোনো খরচ করিনি। মাঠে খাওয়াচ্ছেন? মাঠে খাওয়াচ্ছি। তো এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন তো এই কাজ? হ্যাঁ, এই কাজে করা লাগে। কষ্ট হয় আমার, অনেক কষ্ট। তারপরও ধরেন যে হাঁসগুলো পালন করতেছেন, এতে প্রতি মৌসুমে, এই মৌসুমে কেমন খরচ হবে এবং বিক্রি করলে কেমন লাভ থাকে? এখন এই যে হাঁসটা আমার হয়েছে, এটা যদি এখনো বিক্রি করি তবে সীমিত লাভ পাবো, লাভ খুব একটা পাবো না প্রচুর। লাভ না পাওয়ার কারণটা কি? আমার হয়তো বা একটা টাকার দরকার, বাজি হাঁসটা বিক্রি করলাম, এই জন্য আমি লাভ পাবো না, এখন খুব একটা লাভ পাবো না। এখানে আপনারা একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এগুলো কাজ করতেছেন, এতে প্রাণী সম্পদ দপ্তর থেকে বা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পান কি? না, ভ্যাকসিন করে কোনো সহযোগিতা পাইনি। আমি ভ্যাকসিন করে কোম্পানির থেকে ভ্যাকসিন নিছি, কোম্পানির লোকের সাথে যোগাযোগ করি আমি ভ্যাকসিন, তাছাড়া সরকারি লোকের সাথে আমার কোনো যোগাযোগই নেই। তো হাঁস পালনটা তারপরে আপনার কাছে কি লাভজনক মনে হয়? হ্যাঁ, লাভজনক আছে। আচ্ছা, কিভাবে এটা লাভজনক হচ্ছে আপনি একটু বলেন তো। শোনেন, আমি যদি এই হাঁসটা ডিম নেই তাহলে তো ওটাই তো আমার লাভজনক। ওনারা আমাকে মনে করেন 3% মধ্যে খাচ্ছে, 2% আমাকে 1% দিয়ে যাচ্ছে, এটাই আমার লাভজনক। মোস্তাফিজুর ভাই দীর্ঘ 28 বছর থেকে এই পেশার সাথে জড়িত। বাচ্চা ক্রয় করে নিয়ে এসে সেগুলোকে ব্রোডিং করায়, তার পরবর্তীতে বড় করে এই যে মাঠে উন্মুক্তভাবে লালন পালন করে তারা জীবনযাপন করতেছেন। তাদের কথা হচ্ছে, এখানে যেহেতু গ্রামে তারা এগুলো করতেছেন, হয়তো ন্যায্য দামটা পাচ্ছে না মার্কেটিং না করার কারণে। তো এখন অনেক মিডিয়ার মাধ্যমে, প্রচারের মাধ্যমে ব্যবসায়ী রয়েছে, তারা এগুলো ক্রয় করে নিয়ে যাবার বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং তাদেরও ভাগ্যের পরিবর্তন করতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।